মহাজন আপনার ডাইকা নিয়ে কি বললো? টাকা অফার করছে, আমি যেন টাকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাই। কত টাকা? 10-15 লাখ। এতগুলা টাকা অফার করলো, আপনি টাকা মায়া ছেড়ে চলে আসলেন? টাকার প্রতি আমার কোনো মায়া নেই। মানুষের প্রতিও কি মায়া নাই? আছে, তবে সব মানুষের প্রতি না। যারা ভালো মানুষ তাদের প্রতি মায়া আছে, আর যারা বাজে মানুষ তাদের প্রতি এক বিন্দুও নাই। আমারে আপনি মাফ করে দেন, আমার জন্য আপনার আমারে বিয়ে করতে হইলো। আসলে আমারও কিছু করার ছিল না, আমি যদি বাধা দিতাম তাহলে অনেক বদনাম ঘটানো যাইতো। আপনি এক কাজ করেন, এই গ্রাম ছেড়ে চলে যান। কেন, আমাকে কি আপনার পছন্দ হয়নি? জবাব দেন। কি জবাব দেব? হ্যাঁ বা না বলেন, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার স্টেট কাট উত্তর দেবেন। আমাকে কি আপনার পছন্দ হয় না? আমার পছন্দ অপছন্দ তো কিছু আসে যায় না। আপনার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে আমাকে বিয়ে করতে হবে। আমি সরাসরি জবাব চাই। জবাব শুনে কি করবেন? আমি আমার জবাব দিব। আপনাকে আমি যেদিন প্রথম দেখছি মানুষের পক্ষে কথা বলতে, আমাদের অন্যায়ের পক্ষে কথা বলতে, সেদিন থেকে আমি আপনাকে পছন্দ করি। এর জন্যই তো সব সময় আমি আপনাকে নিয়ে চিন্তায় থাকতাম। আলহামদুলিল্লাহ, দিন কবুল বলে কলমা পড়ে বিয়ে করছি। আমি আমার বউরে বিপদের মধ্যে রেখে কোথাও যাব না, সেরকম মানুষ আমি না। আপনি কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছেন? আপনাকে বলেছিলাম না একটা কথা, আপনার কথাবার্তা একদম আমার মায়ের মতো। সেদিনে আমি ভেবেছিলাম এই গ্রাম থেকে যদি সুদখোর মহাজনকে বিদায় করতে পারি, সেই দিন আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেবো। কিন্তু মহাজন তো বিদায় হয় নাই। বিদায় হয় না তো কি হয়েছে, আজকে হবে, এখন হবে। চলেন আমার সাথে। কোথায় যাব? মহাজনকে আজকেই গ্রাম থেকে বের করে দেব। কিভাবে? তার বাড়িতে যদি এখন আমরা যাই তাহলে তো অনেক বড় বিপদে পড়বো। মহাজনের স্ত্রী অনেক বিপদে আছে, আগে তাকে রক্ষা করতে হবে। তার স্ত্রী আমাদের বিয়েতে সাপোর্ট করছে দেখে সে অনেক ঝামেলার মধ্যে আছে। আগে তার স্ত্রীকে রক্ষা করব, তারপরে তাকে শায়েস্তা করব এবং গ্রাম থেকে বের করব। আর আমরা এসে বাসর করব না। আমার ঘরে খায়া আমারটা পয়রা তুই আমার পছন্দের মায়েরে অন্যজনের কাছে বিয়ে দেস? আমার কতদিনের স্বপ্ন ছিল রানীরে আমি বিয়ে করবো, অথচ ওই আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে দেয় নাই। এত বড় কলিজা! ভাই, আপনার বউ রাজারে ভাই ডাকে কেন? ভাই রে, ভাই ডাকবে না তো কি ডাকবে? আমি ওর মামাতো ভাই, ইন্সপেক্টর রাজা। আমার আগে সন্দেহ ছিল। মহাজন, অবৈধ সুদের ব্যবসা করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হল। পালানোর চেষ্টা করে লাভ হবে না, আমি সব ব্যবস্থা করেই ঢুকছি। বাড়ির চারপাশে পুলিশ ঘেরোয়া করে রাখছে। বুবু আমাকে 2 মাস আগে সবকিছু খুলে বলছে। আমি আসলে সিভিলে এই গ্রামে ঢুকছি একটু দেখার জন্য তুই কত খারাপ, কিন্তু আমি যা ধারণা করছিলাম তুই তার থেকেও খারাপ। সুদখোরেরা আবার ভালো হয় নাকি? রাজা ভাই, আমি অনেকবার কইছি যে সুদ খায় না, সুদ খায় না, সে সুদ তো খায়। ও অনেক খারাপ। আমি সব জানি। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? আল্লাহ তো সুদখোরের জন্য জান্নাতেরও দরজা বন্ধ রাখছে। কথাবার্তা একটু ঠিক করে কইও। আমার বোনরে তোর কাছে রাখবো না। লোকাল থানারে সবই বলছি আমি। তুই এখন থানায় যাবি, বছরের পর বছর জেলে পস্তাবি। নে আমার গ্রেফতার করে নিয়ে যা, আমি আইনের কোনো না কোনো ধারার ফাঁক পুকুর দিয়ে বাইরে আসবই। এই জন্যই তো এতদিন বসে বসে তোর সমস্ত অপকর্মের ফুটেজ আমার কাছে আমি রাখছি, প্রমাণ একদম সহজ। আপাতত জেলে চল, পরে বাকিটা পরে দেখা যাবে। আমি ওর স্ত্রী হয়ে কইতেছি, ওরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবি। রাজা ভাই, আমি তো বেতনে কাজ করি, আমার মাফ করে দেন। কারো কোনো মাপ নাই।